এসো সচন্দন গন্ধপুরসী গোপালায় নাম। প্রণাম মন্ত্র। নীলোৎপলদশ্যামং যশোদানন্দনম শ্রী গোপিকানায় নন্দনং গোপিনং প্রণমধ্যহম। গোপালায় নমঃ, গোপালায় নমঃ, গোপালায় নমঃ। তবে আমি গোপালকে ড্রেস পরিয়ে সুন্দর করে সিঙ্গার করে নেবো। গোপালের মুকুটটা পরিয়ে দেবো হাতে। এখন আমি ঠাকুরকে সিঙ্গার করিয়ে নিলাম। আর জন্মাষ্টমী, তাই ঠাকুর একটু আয়োজন করেছি। ঠাকুরের সিঙ্গার করে নেওয়া হচ্ছে, এরপর ভোগ নিবেদন করা হবে, দিয়ে আরতি অঞ্জলি দেওয়া হবে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও ফলোয়ার্স রাখবেন। থ্যাংক ইউ। এবার আমি গোপালকে ফুলের মালাটা পরিয়ে দেবো। সুন্দর করে ডেকোরেট করে দেবো। আমি পদ্মটা ফুটিয়ে নেব। আমি এখানে পদ্ম ফলটা ফুটিয়ে নিয়েছি। এবার আমি এখানে ঠাকুর এখানে চন্দন লাগিয়ে দিয়ে দেবো। এবার গোপালকে আমি চন্দন লাগিয়ে তুলসী পাতা অর্পণ করলাম। পুরোটা ফুল দিয়ে ডেকোরেশন করে নেব। এবার আমি গোপালকে পুষ্প অর্পণ করব। এইসো সচন্দন গন্ধ পুষ্পে শ্রী গোপালায় নমঃ। এবার আমি সুগন্ধি জল দিয়ে ঠাকুরকে স্নান করিয়ে নেব। আর স্নান করানোর সময় এই মন্ত্রটা বলবো, এই দং গন্ধ দং স্নায়ম শ্রী গোপালায় নমঃ। আমি এখানে চন্দন ও গুঁড়ো জলের মধ্যে গঙ্গা জলের মধ্যে আচমন করে নিলাম। হ্যালো ফ্রেন্ড, আমি এখন এখানে গোপালকে আচমন করাচ্ছি। দুধ, দই, ঘি, মধু ও গুঁড়ো দিয়ে ভালো করে হাতটাকে মাখিয়ে নেব। হ্যালো ফ্রেন্ডস, আমার এখানে ঠাকুরের ভোগ রেডি হয়ে গিয়েছে। এই সন্ধ্যাবেলায় পুজোর অপেক্ষায় শুধু। এখানে আমি তালের বড়া, লুচি,
সুজি, মালপোয়া আর কলার বড়া বানিয়ে নিয়েছি, আর তার সাথে বানিয়ে নিয়েছি ক্ষীর। এখানে আমার মেয়েকে একটু রেডি করে নিয়েছি, রাধার লুক দেওয়া হয়েছে। তোমাদের কেমন লাগছে লাইক করো, ফলো করো এবং সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ। ভালো লাগলে অবশ্যই কমেন্ট ও লাইক করবেন। করো ব্যাস। হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? কালকে ছিল জন্মাষ্টমী, তাই কালকে জন্মাষ্টমী, আজকে নন্দভোগ, দুটোই আমি আজকে পালন করে থাকি। তাই জন্মাষ্টমী, কালকে জন্মাষ্টমী, আজকে নন্দভোগের কিছু ছবি ও ভিডিও শেয়ার করলাম। ভালো লাগলে লাইক করবে, ফলো করবে অ্যান্ড শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ, বাই বাই।